চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধ শতাধিক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন 12 জন। স্থগিত করা হয়েছে পরীক্ষা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। মুজিব, বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি এখন কেমন দেখছেন, সার্বিকভাবে জানাবেন। সামিয়া, বিশ্ববিদ্যালয় পরিস্থিতি মোটা দাগে বেশ উত্তপ্ত বলা চলে। আমরা এর আগে সম্প্রচারটিতে বিশ্ববিদ্যালয়ে যে 0 পয়েন্টে শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ করছে সেখানকার পরিস্থিতি আমরা জানাচ্ছিলাম। আমরা এখন আছি গতকাল রাতে যে সংঘর্ষ ঘটনাটি ঘটেছে বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায়, সেখানে আমরা রয়েছি। এই মুহূর্তে এখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এই সড়কটি 2 নম্বর সড়ক হিসেবে পরিচিত বিশ্ববিদ্যালয়ের, এবং এর এক পাশে এলাকাবাসী অবস্থান করছে এবং অন্য পাশে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা আছে তারা অবস্থান করছে। এবং এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা উপাচার্য, আমরা ডক্টর কামাল উদ্দিন তাকে দেখেছি, এবং প্রক্টোরিয়াল বডি সহ বিশ্ববিদ্যালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা যারা আছেন তাদেরকেও আমরা দেখেছি। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত যেটি দাবি করছে যে গতকাল রাতে ঘটনার পরপরই এখানকার যে আবাসিক জায়গা হলগুলোর পাশাপাশি আশেপাশে যে সমস্ত ভবনগুলোতে শিক্ষার্থীরা থাকেন তাদেরকে গতকাল রাতে তো প্রথম দফায় হামলা হয়েছে, বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে, 50-এর অধিক। আজকে সকালেও এই জায়গায় বাসাবাড়িতে যে সমস্ত শিক্ষার্থীরা ভাড়া থাকেন তাদেরকে গতকালকে ঘটনার জের ধরে তাদেরকে এখানে অবরুদ্ধ করে রাখা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে মূলত এখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, এবং তারা যেটি অভিযোগ করছে যে বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত যারা ভাড়া থাকেন তাদেরকে অবরুদ্ধ করে রাখা হচ্ছে। এলাকাবাসী বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছে, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে মূলত শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে। এবং তারা বলছেন যে তাদের আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলছি। এখন কি পরিস্থিতি, আপনাদের কি অভিযোগ? জি, আমাদের অভিযোগ আপনারা দেখেছেন যে গত 1 ঘন্টা ধরে আমাদের উপর হামলা করা হচ্ছে, আমাদের বোনেরা এখানে আটকে আছে, কিন্তু আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখনো দেখতে পাইনি। আমরা গতকাল রাত 4 ঘন্টা অবরোধ থাকার পর নামে মাত্র সেনাবাহিনী এসেছিল, কিন্তু তারা 1 ঘন্টা অভিযান চালিয়ে একজন সেনাবাহিনী এসেছিল। পুলিশ যখন আসে, পুলিশ 5 থেকে 7 জন এসে আমরা তাদের কোনো ভূমিকা দেখতে পাইনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কিন্তু 4 ঘন্টা পর যখন সেনাবাহিনী আসে, আমরা তাদেরকে দেখিনি অভিযান করে একজন দোষীকেও তারা গ্রেফতার করতে। ভাই, পুলিশ এসেছিল, তারা চলে গেছে। পুলিশের উপস্থিতি 4 থেকে 5 জন ছিল, তারা এসেছিল, কিন্তু তারা কখন চলে গেছে আমরা দেখতে পাইনি। আর এখন আপনারা দেখেছেন যে আমাদের বন্ধুরা অবরুদ্ধ করে জিম্মি করে তারা আমাদের সাথে দর কষাকষির চেষ্টা করা হচ্ছে। আর আমাদের বর্তমান প্রশাসন এই দায় মাথায় নিতে পারবে, দায় নেওয়ার জন্য প্রস্তুত কিনা, এই প্রশ্ন আমি মিডিয়ার সামনে রেখে গেলাম। এই দায় তাদের নেওয়া উচিত কিনা, আমাদের নিরাপত্তা কোথায়? প্রশাসনের ভূমিকা যথেষ্ট পরিমাণ আমরা সন্দিহান, কারণ যখন হচ্ছে রাত 11টায় হচ্ছে গিয়া ঘটনা সূত্রপাত ঘটে, কিন্তু আমরা প্রশাসনকে বারবার অবগত এটা জানানোর পরও প্রশাসন যথাসময়ে আসে নাই। প্রশাসন যদি যথাসময়ে আসতো তাহলে আজকে আমরা এই পরিস্থিতিটার সম্মুখীন হই না। আমাদের স্থানীয়দের সাথে আমাদের কোনো প্রকার ঝামেলা নাই পূর্বে থেকে, কিন্তু আমি মনে করি এটা প্রশাসনের গাফিলতি। প্রশাসন যদি যথাসময়ে আসতো আমাদের স্থানীয়দের সাথে আমাদের এইরকম মানে বিশৃঙ্খলাপূর্ণ সম্পর্ক হওয়ার আমাদের ন্যূনতম ইচ্ছা ছিল। এটা আমি সম্পূর্ণ প্রশাসনের ব্যর্থতা হিসেবে আমি নিচ্ছি। ধন্যবাদ। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা, পাশাপাশি প্রক্টোরিয়াল বডি সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে ব্যর্থতার কারণেই মূলত এই ঘটনাটি ঘটেছে। তো সব মিলে এখনো পর্যন্ত ক্যাম্পাসে একটা উত্তপ্ত পরিবেশ আসলে বিরাজ করছে। আপনি দেখছেন যে এখানে পেছনে শিক্ষার্থীরা অবস্থান করছে, এবং তাদের অভিযোগ করছে সামনে যারা স্থানীয় আছে তারা এখানকার বিশ্ববিদ্যালয়ে আরও কিছু শিক্ষার্থীকে অবরুদ্ধ করে রেখেছে। তো দুপাশে এখন পর্যন্ত আসলে এক পাশে শিক্ষার্থী এবং অন্য পাশে এলাকাবাসী অবস্থান করছে। মোটা থেকে বলা যায় ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি আসলে বিরাজ করছে। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খবরাখবর। সামিয়া, মুজিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।